আমি কিছুদিন আগে গিয়েছিলাম সিঙ্গাপুর আর ওখান থেকে এনেছি এতগুলো স্ন্যাক। তো এখন করব স্ন্যাক রিভিউ। তো লেটস স্টার্ট। সো সিঙ্গাপুরে মানুষজন খুবই মাইলো ড্রিঙ্কস খায়, আইস মাইলো, হট মাইলো। তো আমি যখন 7-Eleven গেলাম তো ভাবলাম এরকম মাইলো নাগেটসটা ট্রাই করেই দেখি। সো দেখতে তো অতটা অ্যাপেটাইজিং না, মনে হচ্ছে ছাগলের গু, একটু বড় বড়। এত বড়, গন্ধটা খারাপ না। এনজয় ইট, লেটস ট্রাই ইট। চকলেটি কিন্তু খুব একটা মিষ্টি না। এর মধ্যে মাইলোর যে ইনগ্রেডিয়েন্টস গুলো যেরকম তেটা জাল, সুসু সুসু, সুগার খুব কমই আমি পাচ্ছি এর মধ্যে। ইনফ্যাক্ট সিঙ্গাপুরের যত আমি স্ন্যাক্স টেস্ট করেছি সবকটাই আমি দেখলাম খুব কম সুগার। সো আমি এটাকে দিয়ে দিচ্ছি 8 out of 10। সো কোকো এখন মাইলোর এই স্ন্যাকটাকে রেটিং দেবে। ভয় পাচ্ছে কোকো। কেমন খেতে? চলতা হে 8.5। সো নেক্সট আমি রিভিউ করব কাঁঠাল চিপস। হ্যাঁ, কাঁঠালেরও যে চিপস হয় সেটা আমি সিঙ্গাপুরে গিয়ে জানতে পারলাম। ওই গড, পুরো কাঁঠাল! বাবারে, এটা যে কি খেতে হবে আমি জানি না। ঠিক আছে ঠিক আছে, এরা এত অদ্ভুত অদ্ভুত জিনিস খায়, প্লেন পটাটোই খেতে পারে না। কাঁঠাল চিপস খাবো আমরা, কাঁঠাল। পুরোপুরি কাঁঠালের মতো খেতে, মানে মনে হচ্ছে জাস্ট কাঁঠালটাকে ড্রাই করে আমাকে খাওয়ানো হচ্ছে। কাঁঠাল খাওয়ার পর মুখে একটা কিরকম আঠা আঠা মতো লেগে থাকে, হালকা ওই জিনিসটাও আছে। দিস ইজ নট ব্যাড বাট ভেরি আজীব। আমি এই স্ন্যাকটাকে দিয়ে দিচ্ছি 10 out of 10। এখন গোগো রিভিউ করে বলবে এটা কেমন খেতে। অনেক টেস্টি। অনেক টেস্টি। এবার যা, আমি যাব না। সো এখন কোকো কাঁঠাল চিপসটাকে রিভিউ করবে। অনেক সুইট। তোর এতক্ষণ এতগুলো স্ন্যাক খেলি তখন তোর সুইট লাগলো না, এটা সুইট। এটাকে কত দিবি? 9 out of 10। সুইট বলে এটা মিষ্টি খোর। যা যা। সো সিঙ্গাপুরে আমি তো প্রচন্ড মজা করেছি, অ্যাজ ইউ ক্যান অলরেডি সি। কিন্তু সিঙ্গাপুরের ওয়েদারটা না একদমই আনপ্রেডিক্টেবল। কখনো ঝড় বৃষ্টি আর ঠিক 5 মিনিট পরই মাথা ফাটা রোদ। তো আমি তো পুরো প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিলাম সিঙ্গাপুরে, কারণ রোদ্দুর মানেই জানো তো কি, ডার্ক স্পটস। সো ডার্ক স্পটস খুবই কমন প্রবলেম, আর ডার্ক স্পটস খুব স্টাবার্নও হয়। দেখো, ডার্ক স্পটস মেইনলি 3টে কারণের জন্য হয়। একটা হচ্ছে এক্সেসিভ সান এক্সপোজার, দ্বিতীয় অ্যাকনে স্কার্স, আর তৃতীয় হরমোনাল চেঞ্জেস। ডার্ক স্পটস ট্রিট করার জন্য না প্রপার প্রোডাক্ট ইউজ করা উচিত, যেটা তোমার ডার্ক স্পটসটাকেও ট্রিট করে এবং তার সাথে তোমাকে একটা গ্লোয়িং স্কিন দিয়ে দেয়। সো আমি আমার ডার্ক স্পট ট্রিট করার জন্য ইউজ করি হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাপ। এর মধ্যে আছে 100% অর্গানিক্যালি সোর্স টার্মারিক, 10% গ্লাইকলিক অ্যাসিড আর 2% নায়াসিনামাইড। ডার্ক স্পটস রিমুভ করার জন্য এটা তোমার স্কিনের বেস্ট ফ্রেন্ড। এটা লাইট ওয়েট ফর্মুলাটার জন্য এটা আমার স্কিনে কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়। এটা ডার্ক স্পটস রিমুভ করে আর তার সাথে একটা গ্লোয়িং স্কিন দিয়ে দেয়। এটা 2 থেকে 3 ড্রপ নিজের স্কিনে অ্যাপ্লাই করে জেন্টলি আপওয়ার্ড সার্কুলার মোশনে তোমাকে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না সিরামটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তারপর অ্যাপ্লাই করে ফেলতে হবে একটা ময়েশ্চারাইজার, আর এটা টুয়াইস এ ডে ইউজ করতে হবে ফর বেস্ট রেজাল্ট। এই প্রোডাক্টটা অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট এবং হিমালয়ের অ্যাপ আর ওয়েবসাইটে অ্যাভেলেবল। প্রোডাক্টটা এক্ষুনি চেক আউট করো ফর গ্রেট ডিসকাউন্ট। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এখন এই স্ন্যাক্সটা রিভিউ করব। এটা হচ্ছে সিঙ্গাপুরের খুব নস্টালজিক স্ন্যাক, যেটাকে বলে হোয়াইট র্যাবিট। অ্যাকচুয়ালি হোয়াইট র্যাবিট যে ক্যান্ডিটা সেটা চায়নাতে ফার্স্ট প্রডিউসড করা, সেটা সিঙ্গাপুরে খুবই পপুলার হলো কারণ সিঙ্গাপুরে প্রচুর চাইনিজরা থাকে। দের ইজ চায়না টাউন দের। আমি গিয়ে ঘুরে আসলাম। চায়না টাউনটা এত সুন্দর যে কোনো কথাই নেই। ওখানে বুদ্ধা মন্দির আছে, সেখানে আমি একটু প্রেয়ারও পড়ে এসেছি। প্লাস ওখানে একটা হেরিটেজ এক্সপিরিয়েন্স জোন ছিল, যেখানে আমি 1950s-এ চাইনিজরা কিভাবে শপ হাউসেসে থাকে সেটাও এক্সপিরিয়েন্স করেছি থ্রু ভিজুয়াল অ্যান্ড অডিও মিডিয়াম। Hired gangsters as guards against police raids. It was amazing. এখন এই ক্যান্ডিটা আমরা একটু ট্রাই করি। দেখতে খুব সিম্পল, অ্যাকচুয়ালি দামটাও বেশি না। খুব স্টিকি, মানে দাঁতে পুরো আটকে গেছে। এর মধ্যে মিল্ক আছে, খুব কম সুগার আছে। ছোটবেলায় যেরকম গুঁড়োর দুধ আমরা খেতাম সেটার একটা যে টেস্টটা, এক্স্যাক্টলি সেই টেস্টটা আমি এটার মধ্যে পাচ্ছি। সো আমি এটাকে দিয়ে দিচ্ছি 9 out of 10। কেমন খেতে? খুবই বাজে, 0.5 out of 10। সো এখন আমি ট্রাই করব ক্র্যাব ফ্লেভারড পটেটো চিপস। মানে নরমাল পটেটো চিপস তুমি ওখানে পাবে না, কারণ মালাই, চাইনিজ এবং ইন্ডিয়ান যে কালচারাল মিক্সটা আছে সেটা অনেক ইনফ্লুয়েন্স করেছে ওদের খাবার দাবারে। ইটস কাইন্ড অফ আ ওয়ার্ল্ড ফুড। ক্র্যাবটা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর দেখতে ক্র্যাব। এই মশালা ক্র্যাব একটা ডিশ সিঙ্গাপুরে খুবই পপুলার, যেটা এবার গিয়ে আমি ট্রাই করিনি। আমি একটা ফুড সেন্টার পেলাম না যেখানে এটা পাওয়া যায় একটু কম টাকায়। ওখানকার কারেন্সি অনেক অনেক দাম। তো চলো এই চিপসই খেয়ে দেখি কেমন খেতে।
হ্যাঁ, দেখে মনে হচ্ছিল পুরো মশলাদার এরকম ক্র্যাবের মতনই দেখতে হবে, মশলা মশলা, বাট একদমই নর্মাল পাতি চিপসের মতো। বাট এখন আমি টেস্ট তো করে দেখেছি কেমন খেতে। ওয়াই ওয়াই আর ম্যাগির একটা ক্রস, ক্র্যাবের ফ্লেভার তো আমি এর মধ্যে সেইভাবে পাচ্ছি না, তো আমি এটাকে দিয়ে দিচ্ছি 6 আউট অফ 10। তো এখন গোগো আর কোকো দুজনে এটা টেস্ট করে বলবে কেমন। লেমনি ফ্লেভারটা তোমার কি লাগছে, এটা কিরকম খেতে? ভেরি 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 আরে বাচ্চাটার ভাই 10 আউট অফ 10। সো আমি সিঙ্গাপুরের মান্ডাই ওয়াইল্ড লাইফ রিজার্ভে গিয়েছিলাম, যেখানে সব পশুরা থাকে ইন অ্যান ওপেন জু, মানে কোনো খাঁচা নেই ওখানে, পশু আর মানুষের মাঝখানে বেশি দূরত্ব থাকে না। ওদের আবার ফিডিং সেশনস চলছিল, তারপর ওরাং ওটাং দেখলাম, আমি লেপার্ড দেখলাম নাইট সাফারিতে। শব্দ কে করলো? ওখানে 4 রকম ভাবে তুমি জুটাকে এক্সপেরিয়েন্স করতে পারো। আমি জাস্ট দুটোতেই গিয়েছিলাম, একটা হচ্ছে মেইন জু যেটা সকালবেলা, এবং তারপর নাইট সাফারি। ওখানে আমি সুভেনিয়ার্স নিচ্ছিলাম, তো আমি আমার পকেট খালি করে এটা নিয়ে এসেছি। ওপেন কিভাবে করে, খুব ইজি টু ওপেন। আমি এতক্ষণ ধরে এরকম করে যাচ্ছে, এটা এইভাবে ওপেন হয়। এর মধ্যে অনেকগুলো কুকিজ আছে এরকম সুন্দর প্যাকেট করা। এখানে 3টে কেন, মনে হয় এখান থেকে কেউ খেয়েছে। তো এটা হচ্ছে আমাদের সি সল্ট কুকিজ উইথ চকো চিপস অ্যাজ ওয়েল। ভালো খেতে, একটু অন্যরকম। সি সল্টের যে ফ্লেভারটা আছে সেটা একদম ব্যাপারটাকে আলাদা করে দিয়েছে। মানে ইউজুয়ালি কুকিজ কিরকম হয়, খুব মিষ্টি হয়, বাট এর মধ্যে একটা সল্টি একটা সুইট, দুটো ব্যাপার সুন্দর করে মিক্স আছে। অ্যাকচুয়ালি খুব ভালো, কিনতেই পারে মানুষজন যাদের $7 আছে। 7 × 65 মানে জানা তো কত? জানি না, এখানে লেখা উঠে আসবে। ঠিক আছে। সো গোগো আর কোকো এখন ট্রাই করবে। 9 আউট অফ 10। কোকো কেমন লাগলো? এটা ওইটার মতন গ্র্যাবি টফি, ওটা সল্টি না, আর এটা সল্টি লাগছে তো নিচের মতন লাগবে। কুছ ভি 8 আউট অফ 10। তো এখন আমি রিভিউ করব অরিজিনালি সিঙ্গাপুরিয়ান ম্যানুফ্যাকচার্ড আরভিন সল্টেড এগ পটেটো চিপস। এখানে লেখাই আছে ডেঞ্জারাসলি অ্যাডিকটিভ। সো আমরাও দেখেছি এটা কতটা অ্যাডিকটিভ। ঠিক আছে। এগের একটা স্মেল আছে, ফ্রাইড এগস। ও বাবা, এর মধ্যে দেখো কি পেয়েছি, কারি পাতা। ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সের এই কারি পাতাটা তুমি এই চিপসে পাচ্ছ। সো লেটস ট্রাই দিস উইথ দ্য কারি লিভ। আমার মনে হচ্ছে আমি ডিম খাচ্ছি। একটা এগ পটেটো, কারি পাতা, একটা মিক্স অফ ফ্লেভারস আর অ্যারোমা আছে এর মধ্যে। 8 আউট অফ 10। কেমন লাগছে গোগো? 5 আউট অফ 10। কিছুই টেস্ট লাগছে না। 5 আউট অফ 10। সো এখন আমি রিভিউ করব বেরিলস সিঙ্গাপুরিয়ান চকলেট। এটা জানো কি? এটা হচ্ছে মার্লিয়ন। সিঙ্গাপুরের স্টোরিটা না অসাধারণ। ব্যাপারটা হচ্ছে 13 বা 14 সেঞ্চুরির দিকে যখন একটা প্রিন্স সিঙ্গাপুরে প্রথম পা ফেলেছিল, তখন ও না এমন একটা প্রাণী দেখেছিল যেটার মাথাটা ব্ল্যাক, বডিটা অরেঞ্জ। ওটা দেখে ও বলেছিল প্রথমে লায়ন, বাট ইন রিয়ালিটি সিঙ্গাপুরে লায়ন পাওয়াই যায় না। বাট ও তাহলে কি দেখেছিল? সে ও যাই অ্যানিমাল দেখুক না কেন, সেই দিন থেকে ওই ল্যান্ড সিঙ্গাপুরের নাম পড়ে গেল সিঙ্গাপুরা। সিঙ্গা মানে লায়ন, পুরা মানে দেশ। আর মারলায়নের সামনে তো অবভিয়াসলি আমি ছবি টবি তুলেইছি, এত ভিড় ছিল, এত ভিড়। যাই হোক, চলো আমরা এই টিরামিসু মিল্ক চকলেটটা ট্রাই করব। ওকে, একটা ট্রাই করব এর মধ্যে থেকে। মনে হচ্ছিল লায়ন বেরোবে, সেই লায়ন বেরোয়নি। দেখি, মেবি খেতে খুব টেস্টি হবে। মানে যেই জিভ লাগলো, খুবই তিতো লাগলো, কারণ ডার্ক চকলেট। তারপর আই এম গেটিং দ্য টিরামিসু ফ্লেভার। গুড, ইটস টেস্টি, ইটস রিচ। আমি এটাকে দিয়ে দিচ্ছি 8.5 আউট অফ 10। কেমন লাগছে? 6.5 আউট। কেন ভালো লাগেনি খুব একটা? গোগো, তোমার ভালো লেগেছে? 10.5 আউট অফ 10। 10.5 আউট অফ 10। তো এখন আমি ট্রাই করব কোরিয়ান চিকেন বিস্কিট। মানে এরা ভেবেছে কোরিয়ান নুডলস হোক, স্যুপ হবে, চিকেন বিস্কিটও কেন হতে পারে না? এটাও সম্ভব। এই চিপস গুলো খুব স্টিকি স্টিকি, অ্যাজ ইউ ক্যান সি, মানে চিপিক চিপিক লাগছে। খেয়ে দেখবো। হোয়াট? নামটা মিষ্টি, কিন্তু চিকেনের হালকা ফ্লেভারটা আছে, নট এট অল স্পাইসি। আমার এটা খুব একটা ভালো লাগেনি। 6 আউট অফ 10। তো কেমন লাগছে এটা খেয়ে একটু আমাদের জানাও। রিয়েলি গুড। সবই ভালো লাগছে। তুই এবার 9.5 আউট অফ। তোমার? তোমার 8 আউট অফ
10. তো এখন আমি রিভিউ করব একটা ট্র্যাডিশনাল চাইনিজ মুং বিন ডেজার্ট, যেটা সিঙ্গাপুরে খুবই অ্যাভেলেবল আর ভীষণই পপুলার। এই ভীষণই পপুলারটা আমি নিজে অ্যাড করেছি, আমি জানি না যদিও এটা কতটা পপুলার। बार झूठ बोलो। ওকে, মাঝখানে আমরা দেখতে পাচ্ছি মুং পেস্ট। মুং পেস্ট মানে কি? আমাদের মুং ডাল। সো এটা এবারে এখন ট্রাই করি। খারাপ না খেতে, যেহেতু একটা মুং ফ্লেভারটা আছে। ইনফ্যাক্ট আমি চাইনিজের ডেজার্টসও চায়না টাউনে গিয়ে ট্রাই করেছিলাম। একটা খুবই পপুলার ওদের শপ আছে যেখানে চাইনিজ মুং কেকস পাওয়া যায়, এগ টার্টস পাওয়া যায়, খুবই ডিফারেন্ট। এগ টার্ট তো সিঙ্গাপুরে খুবই পপুলার, এগ টার্টটা তো আমার খুবই ভালো লেগেছে, আর এই ডেজার্টটা আমার খুবই ভালো লেগেছে। টেস্ট লাইক চাইনিজ ঠেকুয়া, চাইনিজরা বিহারিদের থেকে শিখেছিল মেবি, ডোন্ট নো। খাও খাও, কেমন লাগছে? Really good. ভালো। কত দিবি? 0.5 out of 10. আর তোমার? 100 out of 100. যাবি চায়না যাবি? नहीं। সো এবার আমি রিভিউ করব পান্ডান বাটার কেক। পান্ডান হচ্ছে এক রকমের গাছ, যেরকম কারি পাতার ফ্লেভার, তুলসী পাতার ফ্লেভার, সেরকমই পান্ডান ফ্লেভার্ডে প্রচুর খাবার দাবার সিঙ্গাপুর বা সাউথ এশিয়ান কান্ট্রিজে ভরপুর পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি পান্ডান কোকোনাট শেক খেয়েছিলাম সিঙ্গাপুরে, যেটা ভীষণই আমার ভালো লেগেছিল খেয়ে। তারপরেই ভাবলাম যে এটাকে মিস দেওয়া যাবে না, তো আমি একটা ট্রাই করব। পান্ডান যেহেতু গ্রিন কালার, ওরা এই কেকের কালারটাকেও গ্রিনই রেখেছে। স্মেলটা জাস্ট অ্যামেজিং। খুব সুন্দর একটা পান্ডান ফ্লেভার আছে কেকটা, ভীষণ সফট, ভীষণ ময়েস্ট, খুবই টেস্টি। যার যত খাবে তত মনে হবে আরো খাবো, তার জন্যই আমি কম খাবো। সত্যি 100% সত্যি। এটাকে আমি দিয়ে দেবো 100 আউট অফ 100, আর এটাকে জমিয়ে রাখবো কারণ এটা আমাকে অনেকদিন চালাতে হবে এখন। সো এখন গোগো আর কোকো এটা ট্রাই করে দেখবে কেমন লাগছে। Banana flavor. বানানা গোগো কত রেটিং দেবে? 1000 out of 1000. 1000 out of 10. ওকে, সো এখন আমি ট্রাই করব। আমি নিজেও জানি না এটার নাম কি, অ্যালমন্ডো থিনস কিছু একটা। মুস্তাফা বলে একটা দোকানে, যেই দোকানটা ইজ হিউজ দোকান, আর ওখানে সব ইন্ডিয়ানসরা যায় কেনাকাটা করতে। তো সেখানে আমি হঠাৎ করে এই জিনিসটা পেলাম, আমার মনে হলো পাটসে জাস্ট কিনে নেমন না। এখানে জাস্ট চকলেট আর বাদামের ছবি, আর এটা একটু আমাদের ওই যে ট্রেনে পাওয়া যায় না চিকি, হ্যাঁ একটু দামি চিকি খেয়ে দেখি কেমন। হ্যাঁ এখানে দামও দেওয়া আছে, SGD 6.90, এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। ওহো হো 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 হো, পেছনে চকলেট, সামনে বাদাম, বাহ! খুলেই দেখি, স্মেলটাও ভীষণ সুন্দর স্মেল। এবার এটা আমরা খাবো। এর মধ্যে কি নেই? বাদাম, সল্ট, সুইট, চকলেট, খুবই ভালো খেতে। এখানকার চিকির মতো না, এখানকার চিকির মধ্যে বাদামটাই থাকে আর সুগারটাই থাকে, এর মধ্যে অনেক কিছু আছে। 100 আউট অফ 100। হ্যাঁ নাও চকলেট রে খেয়ে বলো। 0 out of 0. কি?